কোথাও কিছু হয়নি। উনি একটা বারের জন্য উনি নিজেও দাবি করেননি যে উনি আহত, তাও বেরোনোর সময় দিব্যি বেরিয়ে চলে এলেন। এখন বলছেন নাকি অসুস্থ, হাসপাতালে ভর্তি হতে হবে। তো ওনাকে আহতটা করলো কি, মারলোটা কি? তাহলে কি উনি যখন ফিরছিলেন অভিষেক ব্যানার্জি গাড়িতে ওঠার পরে কি অভিষেক ব্যানার্জি বডিগার্ডরাই আবার পিটিয়েছে গাড়িতে নাকি? মানে গাড়িতে ওঠা পর্যন্ত দিব্যি সুস্থ ছিল, গাড়িতে ওঠার পরে কি করে আহত হয়ে গেল যখন হাসপাতালে ভর্তি হবে বলছে? মানে একটা হতে পারে যে অভিষেক ব্যানার্জি বডিগার্ডের গাড়িতে ওঠার পরে পিটিয়েছে, আর না হলে ন্যাকামি মারছে। দুটোর বাইরে তো আর কিছু হতে পারে না। আর তৃণমূল নেতাদের অসুখগুলো এরকম হয় কেন? যখন এরা জেলে থাকে, এদের আগে নেতাগুলোকে দেখতাম, এই শোভন চ্যাটার্জি, পার্থ চ্যাটার্জি, মদন মিত্র, যখন জেলে থাকে তখন এত অসুস্থ, এই মরে যায় কি সেই মরে যায়। আর জেল থেকে বেরোনোর পরে আবার দিব্যি নাচছে, গাইছে, ভোটের প্রচার করছে, হ্যাঁ, ফেসবুক লাইভ করছে, সব করছে। এখন এই ভাইপোকেও তাই করতে দেখছি। তুমি দেখো এই সমস্ত সস্তা নাকামি আমাদের অনেক দেখা আছে। কিছু কিছু ক্ষেত্রে অন্তত মনে হয় শতরূপ ঘোষ নিউট্রাল কথাই বলে। সে তাদের কাজকর্ম নিয়ে যতই বিরোধিতা থাকতে পারে বা মতের অমিল থাকতে পারে, আমি খুব একটা বামপন্থায় বিশ্বাসী নাও হতে পারি, আমি কোনো রাজনৈতিক মানে ধ্যান ধারণাতেই বিশ্বাসী নই, কিন্তু কখনো কখনো তো মনে হয় যে পশ্চিমবঙ্গে রাজনীতি ছাড়া তো কিছু হচ্ছে না, এবং সেগুলোকেই এখন মানুষ এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে নিয়েছে। মানে এখন টিভি সিরিয়াল সিনেমা কম চলে, খবরের চ্যানেল বেশি চলে, আর রোজই দেখি একটা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা চলে। তখন দেখছি যে এই অভিষেক ব্যানার্জির ওপর জনতা খেপে গিয়ে মেরেছে। মানে কথাই আছে, পাবলিকের মার কেওড়াতলা পার। তো অভিষেক ব্যানার্জি এখন বুঝতে পারছে যে আমি যতই শান্তিনিকেতনে থাকি, 85টা গাড়ির কনভয় ঘুরতাম, Z+ ক্যাটাগরিতে ঘুরতাম, কিন্তু আজকে আমার যে অবস্থা হয়েছে, লোকজন পচা টিন ছুঁড়ে মারছে, এবং এমন একটা ভাব করছে যে তার একেবারেই শয্যাশায়ী অবস্থায় গেছে, ICU ITUতে ভর্তি করতে হবে, সেটা তার পিসি বলছে। সবচেয়ে বড় কথা হলো তার বাড়ির লোক কেউ আসেনি, এই ব্যাপারটা কেউ খেয়াল করেছেন না? তার বাবা মা না তার ওয়াইফ কোনো স্টেটমেন্ট দেয়নি, দেখতে পর্যন্ত আসেনি। যা করার ওই পিসি ভাইপোই চলছে। পুরো ভিডিওটা দেখুন, তারপর বাকি কথা। ওরা মহিলাদের উপর যা অত্যাচার করেছে, সাধারণ মানুষ তো দুদিকে দাঁড়িয়ে, সাধারণ মানুষ অভিবাদন জানাচ্ছে, সৌজন্য বিনিময় করছে, নমস্কার করছে, হাত নাড়ছে। আর বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না, বহিরাগতদের পারমিশন নিয়ে আসতে হবে। এই বাংলার গণতন্ত্রের নমুনা, জামা প্যান্ট কাপড় জামা, মহিলাদের জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে। না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। যার বাড়িতে গেছে অভিষেক ব্যানার্জি, যাকে দেখতে ভোটের প্রতিহিংসায় নাকি মারা গেছে, তিনি নিজেই একজন কুখ্যাত আসামি বলা চলে। সেখানকার মানুষজন তাকে জেনে জানে যে কতটাই ত্রাস ছিল এই এলাকায়, কোনো কাজ করতে দিত না। তার মরে যাওয়ার পর তাকে দেখতে গেছে, এটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। আজকে অভিষেক ব্যানার্জি বলছে তার বাবা মা, বৃদ্ধ বাবা মাকে সাপোর্ট দিতে গেছে। তা কই, অভয়ের বাবা মাকে দেখতে গেছিল? অভয় যখন মারা গেছিল অভিষেক ব্যানার্জিকে ফ্রন্ট ক্যামেরায় দেখা গেছে কখনো কোনো জায়গায় বাইট দিতে? সেই সময় কোথায় ছিল অভিষেক ব্যানার্জি? অন্ততপক্ষে CPM-এর মীনাক্ষী বা কৌস্তব বাগচি বিজেপির হয়ে তারা তো গেছিল, কোথায় ছিল অভিষেক ব্যানার্জি? আজকে বড় বড় কথা দিচ্ছে। দেখুন দেখুন এই ভিডিওটায় দেখুন যে লোকজন কীভাবে তাকে মারছে। কোথাও দেখতে পাচ্ছেন যেখানে কোথাও বিজেপির লোক রয়েছে? সাধারণ লোক পেয়েছে যেমন খুশি পেয়েছে, মানে যেহেতু পুলিশ নেই, যেতেও পারছে না, তাই এখানে শতরূপ ঘোষ তো কিছু ভুল বলেনি যে কোথায় তাকে এমন মারা হয়েছে। কটা ডিমের খোসা মারতে যদি তার ICUতে ভর্তি হতে হয়, কিল চর ঘুষি ইট, হেলমেট না পড়লে নাকি মারা যেত, এসব কথা বলছে তার পিসি। মানে তার পিসি তো এমনিতেই খুব বড় মাপের সাহিত্যিক, সুন্দর সুন্দর গল্প লেখে, সুন্দর সুন্দর ছবি আঁকে, শিল্প সৃষ্টিতে অন্য পর্যায়ে। তিনিও ঠ্যাং ভাঙার অভিনয় করেছিলেন, একেবারে পা ভাঙার অভিনয় করেছিলেন ভোটের আগে। আজকে দেখলাম তার মতোই একটা নাইটি পরিয়ে দিয়েছে বেলভিউতে যাওয়ার আগে অ্যাপোলো থেকে, এবং হুইল চেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। তা এক্ষেত্রে কিছু ভুল বলা হয়নি। দেখুন দেখুন কী করছে জনতা, মানে পেয়েছে একেবারে পাবলিকের মার কেওড়াতলা পার। বলে না যে পাবলিকের মার যে কী ডেঞ্জারাস জিনিস, যদি কালকে এর থেকে বড় কিছু একটা ঘটতো তাহলে নয় মানা যেত, যে হ্যাঁ হাত পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, তাও তো হয়নি, মানে অক্ষত রয়েছে। তারপরেও তার পিসি এমন করছে যে একবার অ্যাপোলোতে নিয়ে গেল, অ্যাপোলো ভর্তি নিল না, বলো ডিসি সাউথ বলেছে যে তাকে রাস্টিকেট করা হবে বা তাকে সাসপেন্ড করা হবে, আবার তাকে শোকজ করা হবে, সেই জন্য ডাক্তাররা নাকি ভর্তি নিতে চায়নি। সেম জিনিস তো বেলভিউতে হয়েছে, বলছে আমাদেরকেও চিকিৎসা করতে চাইছে না। এতটাই এখানে স্বৈরাচারী চলছে। কিসের স্বৈরাচারী? সবাই তো দেখতে পাচ্ছে যে পশ্চিমবাংলায় 15 বছর ধরে কী করেছেন আপনারা। কোনো উত্তর আছে? কজন সাপোর্ট করবে? আপনার দলের লোকেরাই ওই রাস্তায় নেমে একটু প্রতিবাদ বিক্ষোভ করবে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ আপনাদের হয়ে কেউ পথে নামবে না, যেটা অভয়ের হয়ে নেমেছিল। জানি না আমার ভিডিওটা কজন দেখছেন, সবাই দেখুন, কমেন্ট করুন, নিজেদের ওপিনিয়নটা জানান। আজকে অভিষেক ব্যানার্জি এই যে 24টা বাড়ির মালিক, শান্তিনিকেতনে এত বড় বাড়ি, 26 দিন পর বেরিয়েছেন ভোটের পরে, আর বিরোধীর লোকজন তাকে একেবারে, সে বলে না, চিল শকুনের মতো ছিঁড়ে খেয়ে রাখা শুরু করেছে। এইটা হচ্ছে অভিষেক ব্যানার্জির আসল মানে কৃতিত্ব যাকে বলে, যে এটাই হলো তার ক্রেডিবিলিটি, এটাই তার অ্যাকসেপ্টেবিলিটি, যে আজকে তাকে কোথায় মানুষ নামিয়ে দিয়েছে। একটা সময় গাড়ির বনেটের ওপর উঠে তিনি বড় বড় ডায়লগ দিয়েছিলেন, 4 তারিখের পর আমি দেখব কোন বাবা তোমাদের বাঁচা, এরকম কিছু একটা ডায়লগ দিয়েছিল। আজকে তোকে বাঁচানোর জন্য অবস্থা দেখ কী হয়েছে। দেখুন দেখুন হেলমেট পরিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, এবং তার আত্মসহায়ক এবং তার পার্সোনাল সিকিউরিটি, এই তো অবস্থা।
তাহলে অভিষেক ব্যানার্জি আজকে বুঝতে পারছে যে বাংলার মানুষ কতটা ক্ষেপে আছে। তিনি এখন ব্যাপারটাকে মোল্ড করার জন্য তার পিসি নতুনভাবে স্ট্র্যাটেজি তৈরি করবে, নতুনভাবে স্ক্রিপ্ট বানাবে, রীতিমতো স্ট্র্যাটেজি নেওয়া চলবে যে কীভাবে এখান থেকে বেরোতে পারে। কিন্তু জানি না, সময় তো উত্তর দিতে শুরু করে দিয়েছে। সময় বলবে যে ভবিষ্যতে অভিষেক ব্যানার্জি আদৌ এখান থেকে ব্যাক করতে পারবে কিনা এবং মানুষ তাকে মেনে নেবে কিনা আদৌ।